আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরও। আল্লাহ রাসূল বলেছে পুরুষেরও স্ত্রীদের উপরে 5টা হক আছে। কয়টা? ভালো করে কান করে শুনুন। 5টা হক। কয়টা? 5টা হক রয়েছে। নাম্বার 1 হলো তোমরা স্বামীরা যেমন খাবে স্ত্রীদেরও তেমনি খাওয়াবে। এমন স্বামী আছে বিয়ার বাড়ি যাইয়া খায়, রাস্তায় খায়, বাড়িতে ভাত খাবার ভালো না, আলু ভর্তা ডাল, হোটেলে যাইয়া বড় ইলিশ মাছ দেখায়, আছে না নাই? নিজে ভালো ভালো খায়, কিন্তু স্ত্রী যদি বলে মাসের মধ্যে একটা মুরগি আনবা তাও জোটে না, দাবর দেয় 10টা, আছে না নাই? উনি যত জায়গায় ভালো খাবার আছে সব জায়গায় যাইয়ে যাইয়ে খায়, আবার বাড়ি পাক খারাপ হইলে হোটেলে যাইয়ে খায়, আছে না নাই? মনে রাখবেন এই সমস্ত পুরুষগুলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেই মানের খাবা সেই মানের স্ত্রীদেরকেও খাওয়াবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এরপরে বলছে আল্লাহ রাসূল যেই মানের পোশাক তোমরা পরবা ওই মানের পোশাক তোমরা স্ত্রীকে পরাবা। বলুন না সুবহানাল্লাহ। আপনি 500 টাকা দামের একটা টুপি কিনছেন, আপনি এক গাছ কাজ 30 টাকায়, তাও আনতে বললে 10টা ঝাঁকুনি মারেন আর 10টা কেন মারেন, আছে না না এরকম স্বামী? এক গাছ কাজ 15টা 20টা, তা আনতে কইলেও 10টা লাথি দেয় পাছার মধ্যে, কি আছে না নাই? তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেই মানের পোশাক পরবা ওই রকম মানের পোশাক পরিচ্ছদ কাজ কানবালা গহনা দিয়ে ওদেরকেও সাজাই রাখবা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুণ এরকম হবে তো ইনশাআল্লাহ? নাম্বার 3 আল্লাহ রাসূল বলেছেন তোমরা কটু কথা বলবা না স্ত্রীদের সাথে। কি কোন কথা? কটু কথা বোঝেন? এমন কথা বলছেন, আপনারা কচু দেখছেন না, লাগাই দিলে খাউজের থাকে, আছে না? এমন কথা কইছেন কইলে হইতে ওই মহিলার খাউজনি ব্যথা শুরু হয়ে গেছে, আছে না নাই? সারাদিন পর ঘরে আইছেন, চাকরি করে আইছেন, আপনার একান্ত আপনি তো স্ত্রী, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল বলছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের প্রশংসা করবা, তাদের মুখে একটা চকলেট তুলে দেবা, সেটাও সাদাকার সব দেবে কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সাথে তোমরা কটু কথা বলবা না। রাত্রে বাড়িতে যাইয়া বলে স্ত্রী যখন ঘরে গেছেন সাথে সাথে দরজাটা খুলে হাস দিয়েছে, সালাম দিয়া বলল প্রাণের স্বামী কেমন আছো? আপনি সাথে সাথে বললেন তোমারে দেখলেই আমার কষ্ট লাগে। কি লাগে? তোমার ঠোঁট দুইটা না এত পুষ্ট, দেখতে একসের বিশ্রী দেখায়, আছে না নাই? কথা কর না কা? ঠোঁট দুইটা দেখতে একসের বিশ্রী দেয়, আর কলিজায় পার লাগছে না লাগে না স্ত্রীর? সারা রাত আপনারে ভালোবাসা তো দূরের কথা, 10 রাইতেও আপনার দিকে মুখ ফিরিয়ে ঘুমাইবে না, পাছা ফিরিয়ে দেবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূলের হাদিস যদি মানেন তাই শান্তি আসবে কি আসবে না? আর যদি ঘরের দরজা খুললেই কইতেন সালাম একটা দিয়া স্ত্রী তোমার মুখটা দেখলে আমার পরাণ জুড়িয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী তোমার ঠোঁট দুইটা মনে হয় শাবনূরের ঠোঁট ফেল করছে, ঠিক না ঠিক বলেন? এত সুন্দর লিপস্টিক পরে আমার জন্য সাহায্য করছে আসো, আমার দেখা পরাণ জুড়িয়ে গেছে, সব আছে না নাই? সারা রাত আপনার গাও টিপতে থাকবে, ঠিক না ঠিক বলেন? দেখবেন বলারও দরকার নাই, এমনিতেই গা চুলকাইতে আছে, ঠিক না ঠিক বলেন? আপনার চুল বানাইতে আছে, গা বানাইতে আছে, কিন্তু রসুলের হাদিস আল্লাহর কোরআন ছাড়ার কারণে আমাদের কপালে ঘরে বাইরে সব জায়গায় অদূরগতি, ঠিক না ঠিক বলেন? শুধু তাই না, আল্লাহ রসুলের পরে বললেন কটু কথা বলবা না, এরপর বললেন মুখের উপরে তোমরা মারবা না। কি করবা না? মুখের উপরে মারবা না। দেখবেন একটু হইলেই মুখের উপরে একটা চটকানা লাগাই দেয়, আছে না নাই? হাঁটতে বইতে স্বামী স্ত্রী একটা কথা বললেই একটা চটকানা লাগাই দেয়। আবার ঘরে গেছে যাই কয়, দেখে দেখে কয় তোমার শরীরে এত কালা, মনে হয় যেন পাইলের তলির চেয়েও কালা, এ যদি বিয়ের আগে দেখতাম তোমার আমি বিয়েই হতাম না, আছে না নাই? আরে কালা সাদা বানায় কে? কোরআনের অক্ষর কি? কথা বুঝে না কেন? কালা বানাইছে কে? হিংসা করা যাইবে? আপনি আরো প্রশংসা করবেন, ঘরের মধ্যে বরকত আর সুখ দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 নম্বর কারণ, 5 নম্বর কথা বিশ্বনবী যেটা বলেছে সেটা বলছে তোমার স্ত্রীকে, কোন স্ত্রীকে নিজের ঘর ছাড়া অন্য কোথাও থাকতে দেওয়া যাবে না। অর্থাৎ একাকী স্ত্রীকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাইতে দেওয়া যাবে না। বাজার কন, মামা বাড়ি কন, খালু বাড়ি কন, মামা বাড়ি বেড়াইতে গেছে মনে করেন, আপনি বাড়ি নেই বা বাড়িতেই আছেন, একাকী গেছে, একাকী যাইতে নিষেধ করছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় আপনি যদি সাথে না থাকেন, সেখানে মামাতো ভাই থাকতে পারে, মামাতো ভাইয়ের হালা থাকতে পারে, বেয়াই বিভিন্ন রকমের ডিস্টার্ব হইতে পারে কি পারে না? ইসলাম না মানলে যত রকমের অশান্তি, সুখ অশান্তি নেমে আসবে, ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও তাদেরকে যেতে দিও না, দিবা না।